আজকাল কিছু টাকা সেভ করার জন্য অনেক মানুষ এই ভুলটা করছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে একটা থার্ড কান্ট্রিতে যেতে চাচ্ছে। সেটা যাওয়াটা সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে প্রসিডিউর না জেনে আসলে একটা থার্ড কান্ট্রিতে চলে যখন আপনি যেতে চাবেন এবং ইন্ডিয়া যখন আপনাদেরকে ট্রানজিট না দিয়ে আবার বাংলাদেশে ফেরত দিয়ে দিবে, তখন কিন্তু আপনাদের অনেক বড় একটা লস হওয়ার পসিবিলিটিস আছে। কিভাবে লস হবে? আপনি যখন থার্ড কান্ট্রিটাতে যাবেন তখন কিন্তু যাওয়ার আগে আপনি ওখানের ফ্লাইটের টিকিট করা, আপনার হোটেল বুকিং করা বা আপনার অনেক অ্যাক্টিভিটিস হয়তো আপনি প্রি বুকিং করে রেখেছেন, কিন্তু যখন আপনাকে ইন্ডিয়া থার্ড কান্ট্রিতেই যেতে দিচ্ছে না তখন কিন্তু আপনার বাংলাদেশে ফেরত আসার পর আপনার অনেকগুলো টাকা লস হবে। কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে কিছু খুবই জরুরি ইনফরমেশন দিব, এবং যারা এই ধরনের প্ল্যান করছেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে অন্য একটা থার্ড কান্ট্রিতে যাবেন, অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল সুরভি ইয়াসমিন। অনেকেই হয়তোবা জানেন যে ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা এরকম ভিসা দিয়ে থাকে। ঠিক এরকমই কিন্তু ট্রানজিট নামের একটা ভিসা আছে যেটা দিয়ে থাকে। এবং ট্রানজিট ভিসা কি? ট্রানজিট হচ্ছে যে আপনি ইন্ডিয়ার পোর্টকে ইউজ করে আপনি আরেকটা থার্ড কোনো কান্ট্রিতে যাবেন। যেমন আপনি বাই রোডে যেতে পারেন নেপাল বা ভুটান ইন্ডিয়ার পোর্টকে ইউজ করে, বা আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে হয়তো আপনি দুবাইতে ফ্লাই করছেন বা ইউএসএতে ফ্লাই করছেন, যেখানে বাংলাদেশ থেকে প্লেন ফেয়ারটা অনেক বেশি থাকে, সেখানে হয়তো বা ইন্ডিয়া থেকে আরও কিছু কম পাবে বা আরও অনেক কম পাবে। তো এই জন্যই আসলে মানুষ এই হাসলটা নেয় যে ইন্ডিয়া হয়ে তারপরে অন্য আরেকটা দেশে যাবে। তো এখানে কয়েকটা রুলস আছে, যেমন আপনার যখন ট্যুরিস্ট ভিসা থাকবে তখন কিন্তু আপনি যদি ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনার আগে ট্যুরিস্ট ভিসাটা বাদ হয়ে যাবে। যখন আপনার ট্রানজিট ভিসা থাকবে, আপনি যখন ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আবার ট্রানজিট ভিসা বাদ হয়ে যাবে। এবং আপনাকে যেমন ট্যুরিস্ট ভিসা 3 মাস, 6 মাস, 1 বছর এরকম দিয়ে থাকে, ট্রানজিট ভিসা কিন্তু শুধুমাত্র 15 দিনের জন্য দিয়ে থাকে। এই 15 দিনের মধ্যেই কিন্তু আপনার যেতে হবে। তো এখানে কিছু রুলস আছে, যেমন ট্যুরিস্ট ভিসা 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য দিয়ে থাকে, ঠিক তেমনি ট্রানজিট ভিসা কিন্তু শুধুমাত্র 15 দিনের জন্য দিয়ে থাকে। তো আপনি যখন অন্য আরেকটা দেশে যাওয়ার জন্য ইন্ডিয়াতে যাবেন তখন আপনি সর্বোচ্চ যাওয়ার সময় 72 আওয়ার্স ইন্ডিয়াতে স্টে করতে পারবেন, এবং যদি আপনি ব্যাক করতে চান আবার ইন্ডিয়া হয়ে, তখন আপনি 72 আওয়ার্স ইন্ডিয়াতে স্পেন্ড করতে পারবেন। মানে আপনি ওখানে চাইলে স্টে করতে পারবেন, বাট এর বেশি সময় কিন্তু কোনোভাবে স্পেন্ড করা যাবে না, তখন কিন্তু এটা নিয়ে অনেক লিগ্যাল ইস্যুস হয়ে যেতে পারে। ট্রানজিট ভিসাটাও কিন্তু আবার 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, একটা হচ্ছে ডবল এন্ট্রি, আর একটা হচ্ছে রি এন্ট্রি। সো সিঙ্গেল আর ডবল এন্ট্রি কি সেটা আমি আপনাদেরকে বলি। সিঙ্গেল হচ্ছে যে ধরেন আপনি শুধুমাত্র ইন্ডিয়া হয়ে বের হয়ে যাবেন অন্য একটা দেশে যাওয়ার জন্য, সেখান থেকে আপনি আর ব্যাক করবেন না। আর ডবল এন্ট্রি হচ্ছে যে আপনি যাওয়ার আগেই বলছেন যে আমি ইন্ডিয়া হয়ে একটা থার্ড কান্ট্রিতে যাব, তারপরে থার্ড কান্ট্রি হয়ে আবার ইন্ডিয়া হয়ে তারপরে আমি আমার দেশে ব্যাক করব। সো এটা হচ্ছে ডবল এন্ট্রি। আর ট্রানজিট ভিসাটা কিভাবে করে? এটা খুবই ইজি। আপনি যেভাবে করে ট্যুরিস্ট ভিসা করেন ঠিক ওইভাবে করেই আপনি ট্যুরিস্ট ভিসার জায়গায় আপনি ট্রানজিট ভিসা সিলেক্ট করে তারপরে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আরও একভাবে আপনি ট্রানজিট নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে লাগবে না কোনো ভিসা, কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার নিজের ইচ্ছে মতো কোনো দেশ পছন্দ করতে পারবেন না, সেটা পুরোটাই ডিসাইড করা হবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ থেকে। এবং এইভাবে করেও ফ্লাইট কস্ট কিন্তু অনেকটা কমে আসে। রিসেন্টলি আমি এটাই দেখলাম যে অনেকেই ইন্ডিয়া হয়ে অন্য একটা দেশে যাওয়ার ট্রাই করেছে, এবং ইন্ডিয়ান ইমিগ্রেশন ট্রানজিট না দিয়ে বাংলাদেশে তাদেরকে আবার ব্যাক করেছে, এবং সেখানে কিন্তু তাদের অনেক বড় একটা লস হয়েছে। তো এই ধরনের প্রবলেমে যেন আর কেউ না পড়েন, সেজন্য আমার এই ভিডিওটা বানানো। আর এই ধরনের যদি আরও অনেক ভিডিও দেখতে চান, এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।